হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আমার ডেইলি ব্লগে প্রতিদিন যা যা করি তাই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি। তো আজ আমি হাঁসের মাংস রান্না করলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে হাঁসের মাংস রান্না করার জন্য প্যানে তেল আর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম। আর সাথে তেলের সাথে গরম মশলাগুলোও দিয়ে দিলাম যাতে একটা সুন্দর স্মেল আসে। তো এখানে আমি আদা রসুন বাটাও দিয়ে দিলাম, আর এখানে একটু আদা রসুন বাটাটা বেশি দিয়ে দিলাম, যা হাঁসের একটা নিজস্ব গন্ধ থাকে, যাতে কোনো ব্যাড স্মেল না আসে। তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এক এক করে সব মশলা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটা স্পেশাল মশলা যেটা আমার হাতে বানানো। তো সবগুলা মশলা দিয়ে এখানে আমি একটু ভালো করে কষিয়ে নিব, আর একটু পানি দিয়ে দিব। তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবেন তরকারির টেস্ট ততই ভালো আসবে। তো আমার মশলা কষানোটা হয়ে গেছে, এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। তো মশলাটা ভালোভাবে কষাতে হবে। দিয়ে দিলাম আমি একটু টমেটো। তো টমেটোর সাথে মশলাটা আরেকটু কষিয়ে নিব। তো মশলাটা ততক্ষণ কষাবেন যতক্ষণ না তেল ছেড়ে দিবে। তো ভালোভাবে কষানোর পরে আমি এখানে একটু সস দিয়ে দিলাম যাতে মাংসের টেস্টটা ভালো আসে। তো সস দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব, দেন আমি মাংসটা দিয়ে দিব এখানে। তো আমার মশলা কষানোটা হয়ে গেছে, এখানে আমি মাংসটা দিয়ে দিলাম। তো মশলার সাথে মাংসটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। হাঁসের মাংস যত কষানো যায় ততই মাংসের স্বাদ বাড়ে। তো আমি এখানে অনেকক্ষণ ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। তো আজ আমার মনটা খুবই খারাপ। আমি মাগরিবের নামাজ পড়েই বসলাম ভয়েস দিতে। তো আমার পাশের বাড়ির আজ একটা মামা মারা গেছে। তো আমি বাড়িতে গেলে সবসময় ওনাকে দেখতাম। তো খুব মনে পড়তেছে ওনার কথা, আর এর সাথে সাথে আমার আব্বার কথাও খুব মনে পড়তেছে। আসলে মানুষের জীবন ক্ষণিকের, এই জীবন চিরস্থায়ী না। আর আল্লাহ তাআলা আমাদের তার ইবাদত করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন, অথচ আমরা তাকেই ভুলে গিয়েছি দুনিয়ার ব্যস্ততার জন্য। তো আসেন আমরা সবাই আল্লাহ তাআলাকে স্মরণ করে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাহলে আমাদের জীবনেও বরকত আসবে, রহমত আসবে, আর জীবন সুন্দর হবে। আসলে মৃত্যুর কথা মনে হলে মনে হয় জীবন কিছুই না, আমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তো দেখেন এখানে আমার মাংসটা অলমোস্ট হয়ে গেছে, আর আমি এখানে পোলাও রান্না করব। হাঁসের মাংসের সাথে পোলাওটা খেতেও ভালো লাগবে, এজন্য আমি এখানে হাঁসের মাংসের সাথে আজ পোলাও রান্না করলাম। আর আমি ডিমও ভুনা করেছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি। তো দেখেন আমার মাংসের কালারটা খুবই সুন্দর আসছে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আর শীতের মধ্যে হাঁসটা অনেক ভালো লাগে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই